আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় তৈরি করবেন দোকানের মতো মুচমুচে ফুচকা। এটা কিন্তু একদমই স্বাস্থ্যকর, যেহেতু এটা আমরা বাসায় তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি ফুচকাটা বাসায় তৈরি করলাম। তো এখানে আমি প্রথমে ফুচকাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আর 1 কাপ পরিমাণে সুজি, এখানে কিন্তু সুজিটা দিতেই হবে। দেওয়ার পর এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর দিয়ে দিতে হবে রান্নার তেল। এখানে কিন্তু রান্নার তেলটা একটু বেশি করেই দিতে হবে, যাতে রান্নার তেল দিয়ে আমরা এটা মাখতে মাখতে একটা মুঠো করতে পারি, এইরকম একটা পর্যায়ে আনতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা মুঠ যদি না হয় তাহলে বুঝবেন আপনার তেলের পরিমাণ আরও বাড়াতে হবে। তো এখন আমি একটা ছোট্ট কাপে পানিটাও মেপে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটাকে আমি মাখিয়ে নিব। তো ওই ছোটো কাপের পানিটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু প্রয়োজন হয় নাই। তো এখানে আমি ডোটাকে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। এখন এটাকে একটু ভালোভাবে মথে নিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে নিব। আর এটা বেলার সময় যতটুকু বেলবেন তার বাকি অংশটুকু কিন্তু সুন্দরভাবে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা একদম ড্রাই হয়ে যাবে। এখন একটা আমরা রুটির মতো বেলে নিব। প্রতিদিন আমরা যেভাবে রুটি বেলি সেই রকম করে কিন্তু বেলে নিব। তো এখানে এটা 2 ভাঁজ করে বেলে নিতে হবে। তো এখানে আমি আরও একটা ভাঁজি দিয়ে দিলাম। এভাবে বেললে কি হয় যে ফুচকাটা অনেক সুন্দর ফুলে, তাই এখন সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি। এখন একটা আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কাটতে পারেন, কিন্তু এখানে আমার কুকি কাটা ছিল না, তাই ছোট্ট একটা আমি বোতলের মুখ নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে বড় ছোট বানিয়েও কিন্তু করতে পারেন। তো এখানে কিন্তু আমি একে একে অনেকগুলোই কিন্তু করে নিয়েছি। একটা রুটি থেকে কিন্তু প্রায় অনেকগুলোই ফুচকা হয়। আপনারা চাইলে আরও বড় করেও কিন্তু রুটিটা বেলে নিতে পারেন একসাথে অনেকগুলো ডো নিয়ে। তো এখানে আমি সবগুলো একে একে ছুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজার পর অনেক সুন্দর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি সবগুলোই কিন্তু বেলে নিয়েছি, একই সাইজের বেলেছি। এখন এটাকে আমি ভাজবো তেলে। তো এখানে ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে আমি একটা প্যানের ভিতর তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। যখন তেলটা একবারে গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি সাথে সাথে ছেড়ে দিব। হালকা গরম তেলে ছাড়বেন না, না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না। তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুচকাগুলো ফুলে উপরে চলে আসতেছে। যখন এরকম ফুলে যাবে তখন কিন্তু মিডিয়াম করে দিবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো এখানে আমি আরও একটা ভাজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর করে সবগুলো ফুচকাই কিন্তু আমার ফুলে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভাজা ফুচকাটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। তো এখন আমি সবগুলো ফুচকাই কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমার সবগুলো ফুচকা। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে যদি আপনারাও বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।